নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ একটি তথ্য। সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। তো সবার প্রথম বলবো বন্ধুরা, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো এখনকার মার্কেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পাখির দাম ভালোই বেড়েছে, আর একটা ভালো মতো একটা পুষিয়ে যাওয়ার মতো একটা দামে চলছে। যেটা হচ্ছে আগে যে লো দামে চলতো, যে দামটায় চলতো কারোর পছন্দ হতো না সেই দাম, আর চাষি ভাইদের অনেক লোকসান হতো। অনেক চাষি ভাইরা ছেড়ে দিয়েছেন পাখি পালন করা, আর ব্রিডিং করানো ছেড়ে দিয়েছেন। অনেক পাখি ফার্ম বন্ধ হয়ে গেছে এই দামের জন্য। তো এখন দাঁড়িয়ে মার্কেটে পাখির সংকট দেখা দিয়েছে, তাই জন্য কিন্তু দাম বেড়েছে। আর মার্কেটে যখন চাহিদা বাড়ে, আমদানি কম হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি দাম বেড়ে যায়। আর যে সমস্ত বন্ধুরা ধৈর্যের সাথে কিন্তু ব্যবসাটাকে ধরে রেখেছেন, সে সমস্ত বন্ধুরা কিন্তু এই সময় দাঁড়িয়ে অনেক লাভ করছেন। তো আমি ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে, 2-4 দিন আগে হোক, 7 দিন আগে হোক, একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে যে দাম বলেছিলাম সেই দামটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ায় এইরকম দাম চলছে। কিন্তু অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে বিভিন্ন জায়গায় দাম আরও বেশি চলছে। তো এটা শুনে আমি অনেক খুশি হয়েছি যে অন্যান্য জায়গায় দাম এর থেকে বেশি চলছে। আর সব জায়গায় দাম বেড়েছে মোটামুটিভাবে। আর যে দাম ছিল তার তুলনায় অনেকটাই বেড়েছে। আর সেই দামটা বাড়ার জন্য অনেক বন্ধুদের মনে শান্তি চলে এসছে, আর পয়সার মুখ দেখতে পাচ্ছেন, আর আনন্দের সাথে পাখি ব্রিডিং করাচ্ছেন আর পালন করছেন পাখি। আর বন্ধুরা, একটা ব্যাপার রয়েছে যে পার্ট টাইম হিসাবে জবটা ধরে রাখতে হবে আপনাকে, পার্ট টাইম কাজ হিসাবে পাখি পালনটাকে। আপনি বাড়িতে একটা ফার্ম বানিয়ে রাখুন, 200 হোক, 100 হোক বা 500 হোক, এরকম একটা ফার্ম বানিয়ে রাখুন বন্ধুরা। আমি বলছি একটা গড় সিজন থাকে, সেই সিজনটা ছাড়া বাকি সময় কিন্তু আপনি লাভ করবেন অবশ্যই। আর পাখি পালনটাকে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, আর তার সাথে কিন্তু অন্যান্য কাজ আপনাকে করতে হবে। অন্যান্য কাজ আপনার যেটায় আরও ইনকাম করা যায় সেরকম একটা কাজ করতে হবে আপনাকে, তার সাথে পাখিটা পালন করতে হবে। তাহলে কিন্তু আপনার শখও পূরণ হবে পাখি পালনের, আর আপনার পয়সার মুখও দেখতে পাবেন, আর সমস্ত জিনিসটাই ঠিক থাকবে। অনেক বন্ধুরা কিন্তু ধৈর্য রাখতে পারেন না, বিরক্ত হয়ে রেগে গিয়ে পাখি পালন করা বন্ধ করে দেন, ফার্মগুলো বন্ধ করে দেন। তারপরে কিন্তু যখন দাম বাড়ে তখন কিন্তু ওই সব বন্ধুরা ভাবে বসে বসে যে পাখি পালনটা থাকলে ভালো হতো, কিছু পয়সা এই মুহূর্তে আমার হাতে ভালো আসতো। তো যেই সময় কিন্তু পাখির দাম কম থাকে বন্ধুরা, তখন কিন্তু লস বলে হয় না, লস হয় না, মাথায় মাথায় ঠেকে যায় যে যতটা পরিমাণ পাখি বিক্রি করছি, টাকা ইনকাম হচ্ছে, সেই টাকাটার খাবার কিনতে চলে যাচ্ছে। আর আপনার মনে হচ্ছে যে টাইমটা বৃথা দিচ্ছি, কোনো পয়সা ইনকাম হচ্ছে না। তো বন্ধুরা, ওই সময়টা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার রয়েছে, ওই সময় পাখিটাকে পালন করতে হবে। দরকার হলে আপনি ওই দাম কম রয়েছে ওই সময় পাখিটাকে রেস্ট দিন, তারপরে কিন্তু পাখির দাম বাড়ার মুহূর্ত হলে সেই মুহূর্তে কিন্তু আপনাকে ব্রিডিং করানো শুরু করে দিতে হবে। আর রেস্ট দিন বলতে আপনাকে মাসের পর মাস রেস্ট দিলে কিন্তু আপনার অ্যাকচুয়ালি লসও হবে, কারণ পাখির যে খাবার খরচা চালাতে হয়, তো আপনি বেশি রেস্ট দিয়ে দিলে খাবার খরচটা কিন্তু আপনার গাঁটের পয়সা খরচ করে কিন্তু চালাতে হবে, তখন কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা এক্সট্রা ইনকাম রয়েছেন, অন্যান্য জায়গা থেকে বেশি পরিমাণ পয়সা আসছে, সেসব বন্ধুরা গাঁটের পয়সায় কিন্তু পাখি রেস্ট দিয়ে কিন্তু খাবার খরচা চালাতে থাকে, কোনো অসুবিধা হয় না। তো আমি বিশেষ করে গরিব ভাইরা, যেসব ভাইদের কিন্তু এত পয়সা কড়ি নেই, পাখি পালন করে কিছু পয়সা ইনকাম করতে চান, সে সমস্ত বন্ধুদের জন্য আমি ভাবি ব্যাপারটা নিয়ে, যে সে সমস্ত বন্ধুরা খরচা কিভাবে চালাবে, পাখি পালনটাকে ধরে রাখতে পারে। তো বন্ধুরা, আপনি বেশি রেস্ট দেওয়ার দরকার নেই, যখন দেখবেন খুব লো দাম চলছে সেই সময়টা রেস্ট দিয়ে দিন, 1 মাস 1.5 মাস রেস্ট দিয়ে দিন। তারপরে কিন্তু পাখিগুলোকে ভাঁড় দিয়ে আবার ব্রিডিংয়ে দিয়ে দিন, দিয়ে দিলে তখন কিন্তু আপনার লস কিছু হবে না। তখন কারণ তখন পাখির দামটা কম ছিল, আপনি রেস্ট দিয়ে কিন্তু পাখিগুলোকে ভালো করে সুস্থ করে রেখেছেন। আর রেস্ট দেওয়ার পরে কিন্তু বন্ধুরা ভিটামিন ক্যালসিয়ামগুলো ঠিকঠাক করে দিয়ে রাখতে হবে, যাতে পাখিগুলো সুস্থভাবে আবার ঠিকঠাক হয়ে ওঠে, ব্রিডিং করানোর জন্য আবার যেন প্রস্তুত হয়ে ওঠে।
আর রেস্ট দিলে কিন্তু দু একটা পাখি কিন্তু বাইরে ডিম পাড়তে শুরু করে দেবে, সে সমস্ত নিয়ে কোনো আপনাদের চিন্তা করার দরকার নেই। আর ওই পাখিদের পেটে সবসময়ের জন্য ডিম আসে, ব্রিডিং করতে চায়, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার পাখিগুলোকে রক্ষা করতে হবে, আপনার পাখির শরীর বাঁচাতে হবে পাখিদের, আর পাখিগুলোকে রক্ষাও করতে হবে। তখন কিন্তু আপনাকে ভিটামিনের চাহিদা পূরণ করতে হবে পাখিকে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পাখি পালন করবেন। আর পাখিগুলোকে রেস্ট দেওয়ার সময় ভিটামিনের কোর্সগুলো ভালো করে করাবেন, ক্রিমির কোর্স করাবেন, নিম পাতা খাওয়াবেন পাখিকে, তুলসীর পাতা খাওয়াবেন, বিভিন্ন শাক খাওয়াবেন। বিভিন্ন শাকের মধ্যে কলমি শাকটা একটু ভালো, যেটা পেট খারাপ করে না, খুব ভালোভাবে কাজ করে এদের। আর ওই শাকগুলোকে খাওয়াবেন। আর থানকুনি পাতার যে শাকটা পাওয়া যায়, ওই শাকটা যদি পাওয়া যায় গ্রামাঞ্চলে যারা রয়েছেন তাদের সুবিধে হয়। তো এই সমস্ত শাক কিন্তু যেগুলো উপকারী শাক সেগুলো কিন্তু খাওয়াবেন পাখিকে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই ভালো লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা, বাই বাই, জয় হিন্দ।